এইভাবে ভালো করে সিমগুলোকে ধুয়ে নেব। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা সম্পূর্ণ একটি নিরামিষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তা হলো সিম বাহারি। এই সিম বাহারি কিন্তু গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে। তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। সিম বাহারির জন্য নিয়েছি আমরা এখানে 3টে কাঁচা লঙ্কা, 2 চামচ নারকেল পাউডার আর 1 চামচ কালো সর্ষে। এই নারকেল পাউডারটা আমরা দোকান থেকে কিনে এনেছি। আপনারা যদি না পান তাহলে এর বদলে পোস্তও দিতে পারেন। এবার আমরা সবগুলোকে একসঙ্গে বেটে নেব। সিম বাহারি রান্নার জন্য প্রথমেই আমি 250 গ্রাম সিম নিয়েছি। এবার এই সিমগুলোকে আমি কেটে নেব। তো এই মাথা থেকে এই সিমের যে শক্ত অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। এইভাবে সবগুলোকে একইভাবে আমি কেটে বাদ দিয়ে দেব। সব সিমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি সিমগুলোকে ভালো করে ধুয়ে নেব। এইভাবে ভালো করে সিমগুলোকে ধুয়ে নেব। প্রথমে আমি সিমগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিলাম। জলের মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার সিমগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট এবার ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের 3 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা খুলে নেব। আমাদের সিম সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা খুন্তি দিয়ে এইভাবে আমরা তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে এবার তেল দেব। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার সিমগুলো আমরা ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সিমগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে। এবার তুলে নেব। আবারও কড়াইতে তেল দেব। আমি সাদা তেলে রান্না করছি। আপনারা চাইলে সরষের তেলেও রান্না করতে পারেন। এবার ফোড়নে দিয়ে দেব কিছুটা কালো জিরে। কালো জিরে আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো লাল লাল করে এবার ভেজে নেব। এবার দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। তারপর অল্প জল দেব যাতে মশলা কোনোভাবে পুড়ে যেন না যায়। টমেটো, লঙ্কা, হলুদ কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব বেটে রাখার মশলাগুলো। দিয়ে নেব। আবারও ভালো করে মশলার সাথে সবগুলোকে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার দিয়ে দেব সব ভেজে রাখা সিমগুলোকে আবারও মশলার সাথে একটু ভালো করে কষে নেব। বন্ধুরা, আপনারা তো সিম রান্না অনেক রকমভাবে খেয়েছেন। আপনাদের কাছে অনুরোধ আমাদের মতো করে এইভাবে একবার সিম রান্না করে খেয়ে দেখতে। তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। যেহেতু সিম সেদ্ধ ছিল তাই বেশি জল দেব না। এই জলেতেই সিম রান্না হয়ে যাবে। সিম বাহারি আমাদের পুরোপুরি রেডি। এবার আমরা নামিয়ে নেব। আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।